হ্যালো বন্ধুরা, দেখো আজকে আমি এই সানফ্লাওয়ার জুয়েলারিটা তৈরি করেছি দুটো। আর এই দুটো কি করে তৈরি করলাম সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো ভিডিওটা স্টার্ট করি। সবার প্রথমে আমি দুটো ক্লে নিয়ে নিয়েছি, আর এই ক্লে দুটোকে সুন্দর করে মিক্সড করে নিতে হবে, খুব সুন্দর করে মেখে। তো আমি দেখো খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এবার আমি লম্বা করে এটাকে বেলে নিচ্ছি। তো বেলে আমি ভাগ ভাগ করে নিলাম এই কারণে যে আমি আজকে দুটো জুয়েলারি একসঙ্গে বানাবো। তো সানফ্লাওয়ার বানাবো। এবার সানফ্লাওয়ারের পাপড়ি শেপ যেটা, সেই শেপটা আমি করে নিচ্ছি। দেখো এরকম করে সুন্দর করে। আর আমি যেহেতু আজকে দুটো জুয়েলারি একসঙ্গে বানাবো, তো একটু টাইম বেশি লাগবে, কিন্তু তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো তাহলে তোমরা অবশ্যই একদম সেম এইভাবেই বানাতে পারবে। একদম ইজি করে আমি বানিয়ে দেখাচ্ছি, দেখো। আর এগুলোকে দেখো পাপড়িগুলো বানিয়ে আবার ওইগুলোকে আমি একটা গোল রাউন্ড করে তার উপরে বসিয়ে নিচ্ছি। আর খুব সহজে বসেও যাচ্ছে, এগুলো কোনো আঠা ইউজ করছি না, এমনিতেই বসে যাচ্ছে। তো দেখো এটা হয়ে গেছে। তো দেখো এইভাবে একটু হালকা লাগছে দেখতে। তো আমি আর দুটো এরকম সেম শেপ বানিয়ে নিয়ে পাপড়িগুলোকে যাতে একটু ঘন ঘন লাগে, তো ওই জন্য আমি দুটো ফ্লাওয়ার একসঙ্গে মিক্সড করে লাগিয়ে নেব, তাহলে আর বেশি একটু অরিজিনাল লাগবে। সেজন্য আমি একটু কেটে কেটে দিচ্ছি, কেটে বলতে দাগ কেটে দিচ্ছি। ফুলের পাপড়িতে যেমন একটু দাগ থাকে ওই রকম করে দিচ্ছি, দেখো। তো তোমরাও এইভাবেই করে নেবে। আর দেখো সানফ্লাওয়ারের উপরে যে এই গোল অংশটা, সেটা আমি একটু ফুটো ফুটো করে নিলাম। আর আমি দুই সাইডেও ফুটো করে নিচ্ছি, পরে নাহলে শক্ত হয়ে গেলে তো ফুটো করা যাবে না, ওই জন্য আমি ফুটো করে নিচ্ছি, যেহেতু আমি পিন আপগুলো ভালো করে যাতে লাগাতে হবে। আর দুটো সানফ্লাওয়ার একসঙ্গে করে দিচ্ছি, কারণ পাপড়িগুলো একটু ঘন লাগবে, দেখতে একদম অরিজিনাল লাগছে, দেখো। আর আমি তার সঙ্গে যে ইয়াররিংগুলো ব্যবহার করব, তো দুটো ইয়াররিং আমি দুটো জুয়েলারির জন্য বানাচ্ছি। তো দেখো দুটো সেট যেহেতু করব, তো একটা আমি এই যে সাইডে দেখছো পাতার ডিজাইন করেছি, তো এটা একদম সিম্পল, একটু অন্যরকম করে পাতার ডিজাইন করব। আর একটা সানফ্লাওয়ারেরই ডিজাইন করব, দেখো। আর রেডি হয়ে গেছে। এবার আমি সানফ্লাওয়ারটা সবার আগে কালার করে নিচ্ছি। তো দেখো আমি এর জন্য ইয়েলো কালার ইউজ করছি, চার সাইডে ইয়েলো কালার দিচ্ছি, একদম অরিজিনাল যে সানফ্লাওয়ারটা হয় ওই রকম কালারটাই আমি দেবো। তো দেখো আমি ওই কালারটা করে নিচ্ছি একে একে। তো সুন্দর লাগছে, কালারটা এত সুন্দর হয়েছে। আর আমি আরেকটা যে ফ্লাওয়ার ছিল সেই ফ্লাওয়ারটা একটু অন্য কালার করবো, ওই জন্য মাঝখানটা শুধু ওটা ইয়েলো করলাম। আর দেখো এইগুলোতে আমি একদম ব্রাউন কালার দিয়ে দিচ্ছি। আর এই ব্রাউন কালারটা আমার কাছে ছিল না, যেহেতু এটা আমি ব্ল্যাক আর রেড মিশিয়ে কালারটা করেছি। আর এত সুন্দর লাগছে, কালারটা দেখতে ভীষণই সুন্দর লাগছে। আর দেখো আরেকটা যে সানফ্লাওয়ার বানিয়েছি, এটা একটু একদম অন্য কালারে, খুবই সুন্দর লাগছে, দেখো। এটা স্কাই ব্লু নয়, একদম সুন্দর কালার। তো এই কালারটা আমার ভীষণ পছন্দ, ওই জন্য এই কালারটাই করছি। দেখো কালারটা হয়ে গেছে। আর দেখো আমি ছোট ছোট বলগুলো যে ওগুলো কালার করে রাখছি, দেখি কোনটা দিয়ে কোনটার সঙ্গে ম্যাচিং করা যায়। আর ইয়েলো ব্রাউন ব্লু বলগুলোকেও কালার করে নিয়েছি। আর এদিকে আমি একটু এগুলোর উপর প্রাইমার দিয়ে দেবো, তাহলে গ্লেজ দেবে, ওই জন্য দেখো প্রাইমারটা দিয়ে দিচ্ছি। তো দেখো প্রাইমারটা শুকোনোর জন্য একটু সময় রেখে দিলাম। তো দেখো এটা শুকিয়ে গেছে, শুকানোর পর সুন্দর গ্লেজ দিচ্ছে। তো এই দেখো আমি এবার ইয়াররিংগুলোতে দেখো পিন সেট করে নিয়েছি। আর দেখো মালাটাতে আমি কটন বল ইউজ করছি রেড কালারের আর ইয়েলো কালারের, যেহেতু ইয়েলো কালারের ফুল ওই জন্য ইয়েলো কালারের যে কটন বলগুলো দিচ্ছে। আর তার সঙ্গে ব্রাউন কালারের দুটো ছোটো ছোটো বল দিয়ে দিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিচ্ছি প্রত্যেকটাতে। দেখো হয়ে গেছে রেডি করা। আর এইভাবেই আমি ব্লুটাও রেডি করে নিয়েছি। তো আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।